একদা হজরত ঈসা আলাইহিসসালাম তার মা মরিয়ম আলাইহিসসালামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে সিরার উদ্দেশ্যে রওনা হলেন। অতঃপর দীর্ঘ সময় পথ চলার পরে তারা এক মরুভূমির মধ্যে এসে পৌঁছালেন। কিন্তু সেখানে পৌঁছে হঠাৎ তার মাতা অসুস্থ হয়ে পড়েন। নবী তখন খুবই বিষণ্ণ হয়ে পড়লেন, কারণ সেখানে তখন কোনো লোকজন বা বসতি কিছুই ছিল না, শুধু বাবলা গাছের ঝোপঝাড় ছাড়া অন্য কোনো গাছপালাও ছিল না। তাই নবী তার মাতার সুস্থতার জন্য কি করবেন তা ভেবে অস্থির হয়ে পড়লেন। তখন হযরত মরিয়ম আলাইহিসসালাম ছেলের উদ্বিগ্নতা দেখে বললেন, হে ঈসা, তুমি আমার জন্য ব্যস্ত হইও না। আমার যদি এখানে মাটি গ্রহণে লিখন থাকে তবে কোনো চেষ্টা কাজ হবে না। এছাড়া তুমি তো জানো, ঔষধ হিসাবে লতাপাতা ও শিকড় ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করার অভ্যাস আমার নেই। হযরত ঈসা আলাইহিসসালাম তার মাতার কথা অনুসারে নিকটস্থ এলাকায় কোনো গাছ বা ঘাস পাওয়া যায় কিনা তার খোঁজে বের হলেন। দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে কাটালেন। এদিকে তার মা অসুস্থ অবস্থায় হাহুতাশ করছিলেন। এমন সময় আসমান থেকে কয়েকজন হুর এসে তার সেবা শুশ্রূষা আরম্ভ করল। হযরত মরিয়ম তাদেরকে দেখে চিনে ফেললেন, কারণ হযরত ঈসা আলাইহিসসালাম জন্মের সময় যারা তার সেবা শুশ্রূষা করছিল তারা এ সময় মরিয়মের নিকটে এসে হাজির হল। তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। দেখতে দেখতে মরিয়ম আলাইহিসসালাম আরো অসুস্থ হয়ে পড়লেন। অল্প সময়ের মধ্যে লাব্বাইক বলে তার রূহ জান্নাতে চলে গেল। তখন হুরেরা তার গোসল ও কাফনের কাজ সমাধা করলেন। অতঃপর একজন ফেরেশতা তার নামাজের জানাজা সমাধান করে নিকটস্থ এক গাছের নিচে তাকে দাফন করলেন। এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাম কতগুলি গাছের শিকড় নিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখলেন সেখানে অনেক লোকের ভিড়। তিনি তখন একজনের নিকট তাদের আগমনের খবর জিজ্ঞেস করলেন। সে উত্তর দিল, আপনার মাতা একটু পূর্বে ইন্তেকাল করেছেন। আমরা তার জানাজা ও দাফন কার্য সমাধা করেছি। আমরা আল্লাহ তাআলার নির্দেশে এ কাজ সমাধা করেছি। এখন আমরা আপনার নিকট বিদায় চাচ্ছি। হযরত ঈসা আলাইহিসসালাম সমস্ত অবস্থাটা বুঝে নিলেন এবং ফেরেশতাদেরকে বিদায় দিলেন। অতঃপর তিনি মাতার কবরের পাশে গিয়ে মা বলে ডাক দিলেন। এক এক করে তিনি 3টি ডাক দিলেন। তৃতীয় ডাকে তার মা সাড়া দিয়ে বললেন, আসসালামু আলাইকুম, হে প্রিয় সন্তান, তুমি আমাকে ডাকছো কেন? তখন হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, মা, আপনি আমাকে এভাবে মাঠে একা ফেলে চলে যাবেন তা আমি কখনো ভাবতে পারিনি। যদি আমি একথা বুঝতে পারতাম তাহলে গাছের শিকড় আনার জন্য বাহিরে যেতাম না। আমার বুকে কত আশা ছিল। আমি নবুয়ত লাভ করেছি, সিরিয়া গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিব, সেখানে ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করব, দলে দলে মানুষ এসে দ্বীনের দাওয়াত কবুল করবে, আর আপনি সে দৃশ্য দেখে আনন্দ পাবেন। এ ধরনের অনেক স্বপ্ন ছিল আমার অন্তরে, কিন্তু সবকিছু বিনাশ হয়ে গেল। আমার আর সিরিয়ার পথে অগ্রসর হতে পা এগুচ্ছে না। সন্তানের আবেগের কথা শুনে হযরত মরিয়ম আলাইহিসসালাম কবর থেকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি একজন আল্লাহর নবী। তুমি ভালোভাবে জানো যখন যার আয়ুকাল শেষ হয়ে যাবে তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার নিকট চলে যেতে হবে। তাই আমি সেরকম এক দাওয়াতে আল্লাহর দরবারে চলে এসেছি। তুমি আমার জন্য আর পরিতাপ করো না। তুমি আল্লাহর নির্দেশ অনুসারে দাওয়াতি কাজ চালিয়ে যাও। তোমাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করবেন। হযরত ঈসা আলাইহিসসালাম তার মাতার কথা শুনে বললেন, মা, আমি আপনার কবরের নিকট দাঁড়িয়ে 3টি ডাক দিয়েছি। প্রথম 2 ডাকে আপনি কোনো সাড়া দেননি কেন? বর্তমানে আপনি কেমন আছেন? হযরত মরিয়ম কবর থেকে জবাব দিলেন, প্রিয় সন্তান, আমি ইন্তেকালের সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জান্নাতুল ফেরদাউসে চলে গিয়েছিলাম। তাই তোমার প্রথম ডাকে আমি সেখান থেকে প্রথম আসমানে চলে আসি এবং দ্বিতীয় ডাকে একবারে এসে পৌঁছি। তাই তোমার তৃতীয় ডাকে জবাব দিতে পেরেছি। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউসের অতি উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে থাকার অনুমতি দিয়েছেন। আমি এখানে মান মর্যাদা সহকারে অতি আরামে আছি। আমি তোমার জন্য সর্বদা দোয়া করব। তুমি মাঝে মাঝে আমার কবর জিয়ারত করবে। হযরত ঈসা আলাইহিসসালাম তখনই কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করলেন। অতঃপর তিনি সিরিয়া যাত্রার পরিকল্পনা ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন এবং সেখানে মানুষের নিকট দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করেন। এভাবে বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পরে তার প্রতি ওহী নাজিল হল। তার নিকট আল্লাহ তাআলা ইনজিল কিতাব প্রেরণ করলেন। একদিন এক জনসমাবেশে তিনি বললেন, আল্লাহ তাআলা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল করেছেন। অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসারে জীবনযাপনের অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিসসালামের মুখে এ কথা শোনা মাত্র ইহুদি ও বনী ইসরায়েলেরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এ যাবৎ তোমাকে আমরা ভালো লোক হিসাবে মান্য করতাম, এখন তুমি সে সুযোগে আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ। নিজের শরীয়ত তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেবার চেষ্টায় মেতে উঠেছ। তোমার এই অপরাধ আমরা ক্ষমা করব না।
তুমি এ ষড়যন্ত্র পরিত্যাগ করো, না হয় আমরা তোমাকে হত্যা করব। তাদের মুখে এমন কথা শুনে ঈসা আলাইহিসসালাম বললেন, তোমরা আমাকে হত্যার ভয় দেখাচ্ছ, সেটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর নবী, সে হিসাবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে যাদেরকে দ্বীনের দাওয়াত প্রদান করাই আমার দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এ পথ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি, অন্যথায় আল্লাহর গজব জমিনে নেমে আসবে, যেমন গজব এসেছে পূর্বেকার নবীদের জামানায়। অতঃপর নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে বনী ইসরায়েলের মধ্যকার মুসলমানেরা দুভাগ হয়ে গেল। কিছু লোক পূর্ববর্তী নবীর প্রচারিত ধর্মকে আঁকড়িয়ে ধরল, আর কিছু লোক হযরত ঈসা আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ করতে সম্মত হল। হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীরা বনী ইসরায়েলদেরকে বলল, তোমরা হযরত জাকারিয়া ও হযরত ইয়াহইয়া আলাইহিসসালামকে হত্যা করেছ, আবার এখন হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে চেষ্টা করছ। এটা জাতির জন্য এক বিপজ্জনক তৎপরতা। তোমরা এ ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো। হযরত ঈসা আলাইহিসসালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি যেসব মুজিজা তোমাদেরকে প্রদর্শন করেছেন, তার মধ্যে মৃত্যুকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য করা ও কুষ্ঠ রোগীকে সুস্থ করা ইত্যাদি প্রমাণই তার নবী হওয়ার জন্য যথেষ্ট। অতএব তোমরা ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করে তার প্রতি ঈমান আনো, তার শরীয়তকে গ্রহণ করো। বনী ইসরায়েলেরা ধর্মপ্রাণ মুসলমানদের কথা শুনে তাদেরকে শাসন করতে দ্বিধা করল না, উপরন্তু নবীকে হত্যা করার পরিকল্পনা আরও জোরদার করল। নবী নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনী ইসরায়েলদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা আরম্ভ হল। কতক লোক বিরোধিতা মেতে উঠল, আবার কতক লোক হযরত ঈসা আলাইহিসসালামের নিকট কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করল। অতঃপর আরেকদিন হযরত ঈসা আলাইহিসসালাম এক জনসভায় বললেন, আল্লাহ তাআলা হযরত মুসাকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবার দিন। অতএব রবিবার দিন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য করা হারাম। ওই দিন আল্লাহর ইবাদত করে তার প্রেরিত কিতাব তেলাওয়াত করা এবং মানুষকে সৎ কাজের উৎসাহ ও মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। যে এ হুকুম অমান্য করবে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন, তাদের উপর বিপদ ও আযাব আসার অধিক সম্ভাবনা রয়েছে। অতএব আমি বনী ইসরায়েল সম্প্রদায়ের সকলকে এ দাওয়াত কবুল করার জন্য বিশেষ অনুরোধ করছি। তিনি আরও বললেন, হে ইসরায়েল সম্প্রদায়ের ভাইরা, আমি তোমাদেরকে আরও একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা আমার প্রতি যে কিতাব প্রেরণ করেছেন তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরেকজন শ্রেষ্ঠ নবী আসবেন। তার নিকট প্রেরিত কিতাবের নাম হবে কোরআন বা ফুরকান। তিনি পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তার নাম হবে আহমদ। তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করে তার দিনকে কবুল করবে, তারা হবে দুনিয়া ও আখিরাতের উভয় ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি। আর যারা তার নিকট প্রেরিত কোরআন পাঠ করবে, তারা লাভ করবে অশেষ সওয়াব ও মর্যাদা। এ প্রসঙ্গে হযরত ঈসা আলাইহিসসালাম আরও বর্ণনা করলেন, হে কওম, তোমরা জেনে রাখো, শেষ নবীর প্রতি নাজিলকৃত কিতাব বা কোরআন নামে প্রসিদ্ধি লাভ করবে, অথচ ইতপূর্বে কোনো নবীর প্রতি নাজিলকৃত কিতাব সম্পূর্ণভাবে কোনো মানুষ মুখস্থ রাখেনি। শেষ নবীর এ শরীয়ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিতভাবে কায়েম থাকবে। তোমরা সে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করবে। আল্লাহ তাআলা সে নবীকে দোস্ত বলে সম্বোধন করেছেন। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জমিন ও আসমান কিছুই সৃষ্টি করতেন না বলে নিজে ঘোষণা দিয়েছেন। অতএব তার মান মর্যাদা সম্বন্ধে তোমরা অনুমান করে নাও। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সে আখেরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হতে আগ্রহী। যদি আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেন, তবে আমি নিজেকে ধন্য মনে করব। কিন্তু ধর্মদ্রোহী বনী ইসরায়েলেরা হযরত ঈসা আলাইহিসসালামের বক্তব্য শুনে বলল, ইয়া হযরত মুসা আলাইহিসসালামের শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। অতএব দেশের বাদশার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন আরেক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এ দুরভিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে সক্ষম হয়েছি। এমতো অবস্থায় আমাদেরকে আর বিলম্ব করা উচিত নয়। অতি সত্বর তাকে সমুচিত শাস্তি প্রদান করা উচিত। তখনকার সময় বাইতুল মুকাদ্দাস সহ জেরুজালেম রাজ্যের বাদশা ছিল একজন কাফের। সে ইসলামের ঘোর শত্রু ছিল। বনী ইসরায়েলদের মধ্যে যখন এরূপ এক দ্বন্দ্বমুখর অবস্থার সৃষ্টি হল, তখন সে ইসলামকে চিরতরে মুছে দেবার উদ্দেশ্যে একজন ধর্মদ্রোহীদের এক গোপন মিটিং বসালো। বাদশাহ সবাইকে বলল, হ্যাঁ, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে, তাদেরকে নিশ্চিহ্ন করা তোমাদের একান্ত কর্তব্য। এরা নবী রাসূলগণের শত্রু, আল্লাহর শত্রু।
এ ব্যাপারে তোমাদের সাহায্যের জন্য যা কিছু প্রয়োজন তা আমি দিতে সম্মত আছি। এটি একটি সওয়াবের কাজ, এতে আমি অংশীদার থাকতে পারলেও নিজেকে ধন্য মনে করব। বাচ্চার এমন উৎসাহ দানের পর সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে ঈসাকে সর্বক্ষণ অনুসরণ করতে হবে। যখন তাকে একাকী পাওয়া যাবে তখন তার ইহলীলা শেষ করে দিতে হবে। এ হত্যার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পরে তারা মিটিং শেষ করল। পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে আরম্ভ করল। কিন্তু অনেক দিন যাবৎ তারা নবীকে একাকী পাবার চেষ্টা করেও সফল হল না। মুসলমানেরা যখন কাফেরদের মারমুখী অবস্থা লক্ষ্য করল তখন তারা রীতিমতো নবীকে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা নিল। ফলে কাফেররা নবীকে আর একাকী ধরার কোনো সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ আক্রমণ করা হবে। তারা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে কাবু করা খুব কঠিন হবে না। অতঃপর একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে শালুক নামক এক গৃহে পৌঁছালেন। এ খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে সে গৃহ ঘেরাও করল। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে ঘরের ছাদ ফাটিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্বলোকে উঠিয়ে নিয়ে গেলেন। নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে নিয়ে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরে যখন দেখল হযরত ঈসা ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার সৌই একটি উলঙ্গ তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে হযরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো পাত্তা পেল না। তখন সে বাহিরে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফুঁক দিলেন। অমনি তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হল। এমত অবস্থায় যখন বাহিরে দলের নিকট সে আসলো তখন তারা তাকে হযরত ঈসা মনে করে আক্রমণ করল। সৌই চিৎকার দিয়ে বলল, তোমরা কি করছো? আমি তোমাদের সর্দার সৌই, আমাকে তোমরা আক্রমণ করছো কেন? হযরত ঈসাকে না পেয়ে কি এখন আমাকে হত্যা করবে? আমি তো হযরত ঈসাকে খুঁজে হয়রান হয়েছি, তাকে কোথাও পেলাম না, তাই বলে তোমরা এখন কি উদ্দেশ্যে আমাকে আক্রমণ করছো? কাফেরা বলল, হ্যাঁ, মানুষ বাঁচার জন্য অনেক বাহানা করে। তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার সৌই, তাহলে ঈসা কোথায়? সৌই বলল, তোমরা বিশ্বাস করো আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোনো পাত্তা পেলাম না। কাফেররা তার কথা শুনে হেসে উঠল। সৌই জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের রূপ নিয়েছে। তাই সে চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইরা, ভুল করে আমাকে আক্রমণ করেছ। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় ঈসা একজন জাদুকর, তাই সকলের চোখে ধুলা দিয়ে সে পালিয়েছে। এসব কথা শুনে তাকে ভালো করে নিরীক্ষণ করা হলো। লোকটার শরীরের উপরি ভাগ দেখে মনে হয় সে ঈসা আলাইহিস সালাম, আর নিচের দিকে দেখলে মনে হয় সে সৌই। এছাড়া তার কথার শব্দ সৌইর নাই। এ অবস্থায় কতক লোক বলল, ঘটনাটি চিন্তার বিষয়, অতএব তোমরা একে হত্যা করো না, বন্দী করে রাখো, পরে ভালো করে দেখে শুনে যা করার তা করা যাবে। কিন্তু গুটি কয়েক লোকের কথায় কেউ কর্ণপাত করল না। তারা ঈসার রূপধারী সৌইকে বেঁধে ফেলল। চিন্তাশীল লোকেরা বলল, হযরত ঈসার জাদুর বলে সৌইকে তার চেহারায় রূপান্তর ঘটিয়ে সে পালিয়েছে। এ যদি বাস্তবিক ঈসা হতো তাহলে প্রহরীরা এবং তার মতাবলম্বীরা অবশ্যই তার সঙ্গে থাকত, কিন্তু এর সাথে কাউকে দেখছি না। অতএব আমাদের মনে হয় আমাদের সর্দারের উপর অবশ্যই জাদু করা হয়েছে। শহীদ জনতার মারমুখী অবস্থা দেখে কেঁদে দিল এবং চিৎকার দিয়ে বারবার বলতে লাগলো, ভাই সব, আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের সর্দার সৌই। আমার চেহারা কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই, আমি তা দেখিনি। যদি তোমরা আমাকে অন্য রকম দেখে থাকো তবে এটা হযরত ঈসার খোদার কীর্তি। আমার বিশ্বাস ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঠিক নবী। তাকে আল্লাহ তাআলা নিরাপদ রাখার জন্য হয়তো তিনি কোনো কুদরতি খেলা খেলেছেন। সৌই যখন ঈসাকে আল্লাহর নবী বলে উক্তি করল তখন কাফেরা চরম ক্ষিপ্ত হল, আর কাল বিলম্ব না করে সৌইকে শুলে চড়িয়ে দিল। সৌই বাঁচাও বাঁচাও বলে কয়েকটি চিৎকার দিয়ে চিরদিনের জন্য নীরব হয়ে গেল। তার প্রাণবায়ু বিদায় হয়ে গেল। এ দৃশ্য দেখার পর অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। সৌই শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পরে সকলে তার দিকে চেয়ে দেখল তাদের সর্দার সৌইকে শুলে বিদ্ধ করা হয়েছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ারবাজি আরম্ভ হল। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। সৌইয়ের মৃত্যু পূর্বে তাকে হযরত ঈসা আলাইহিস সালামের ন্যায় দেখাচ্ছিল। কেউ তাকে সৌই বলে চিহ্নিত করতে পারেনি, আর মৃত্যুর পরে তার চেহারা পরিবর্তন হয়ে সে সৌই রূপ নিল। এটা ছিল আল্লাহর এক অদৃশ্য লীলা। এই অবস্থা দর্শন করে হযরত ঈসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বহু লোক হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনল।
তারা কালেমা পাঠ করল এবং হজরত ঈসার শরীয়তের উপর জীবন যাপন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হল। কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে তা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়লেন। অনেকে তার সন্ধানে ব্যস্ত হলেন। অনেকে নবীর খলিফা ও মুসলমানদের নিকট নবীর খবর জানতে চাইলে তারা বলে দিলেন যে নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, তাকে আল্লাহ তাআলা আরেকবার পৃথিবীতে প্রেরণ করবেন, তবে তার নির্দিষ্ট তারিখ কারো জানা নেই। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক এক শক্তিশালী কাফের আবির্ভূত হয়ে চমক লাগানো কিছু দৃশ্য যখন মানুষকে দেখাবে, তাদের মৃত পিতা মাতাকে হাজির করে দেবে, তখন মানুষ তার দাসত্ব গ্রহণ করে ঈমান হারাতে থাকবে। এ সময় হযরত ইমাম মাহদী নামক আল্লাহ তাআলার এক খাস বান্দা নাজিল হয়ে দাজ্জালের কবল থেকে মানুষকে উদ্ধার করবে। দাজ্জালের সাথে তিনি জিহাদ করবেন। তিনি বহু এলাকা জয় করে যখন বাইতুল মুকাদ্দাস গিয়ে পৌঁছাবেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম পুনর্বার পৃথিবীতে আগমন করবেন। তিনি মাহাদীকে সাথে নিয়ে প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন এলাকায় অনেক বিগ্রহ করে আল্লাহ দ্বীনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন। দাজ্জাল সহ বিরোধী সমস্ত শক্তিকে পরাভূত করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন। সারা পৃথিবীতে তখন ধর্মদ্রোহিতার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর বুকে নেমে আসবে জান্নাতি সুখ। মানুষ ধর্মকর্মের মাঝে লাভ করতে সক্ষম হবে এক পরম তৃপ্তি, যা কেউ কোনোদিন কল্পনা করেনি। সেদিন শেষ নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত আহকামে কোরআন পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীর বুকে। মানুষের উপর আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব সেদিন সার্থকভাবে আদায় করবেন হযরত ইমাম মাহদী। তিনি একাধারে 40 বছর যাবৎ পৃথিবীর বুকে এ শাসন জারি রাখবেন। অতঃপর তিনি ইন্তেকাল করবেন। তাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশেই দাফন করা হবে।